আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি তোমাদের দিনের স্যার। অনেকদিন পর আমি তোমাদের সাজেশন নিয়ে এলাম। অনেক কাজ থাকার কারণে আমি সময় মতো আসতে পারিনি। আমার সঙ্গে যোগাযোগ অনেকের আছে, আর আমার থেকে নোট নাই। আমার সঙ্গে যোগাযোগ করে, হোয়াটসঅ্যাপ করে নোট নিয়ে নেয়। কিন্তু আমি তোমাদের কাছে আসতে পারিনি, বা অনেক কাজের জন্য আসতে পারিনি আর কি। তো আজকে আমি এলাম তোমাদের অনার্স সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশন 2025 সাবজেক্ট সংস্কৃত কোর্স, সংস্কৃত 2011 মেজর সংস্কৃত ড্রামা সাজেশন নিয়ে এসেছি। প্রথমে দেখো 5 নম্বরের প্রশ্ন। হ্যাঁ, প্রথমে আরেকটা কথা বলে রাখি যে আমি যে সাজেশন দিয়েছি এই সাজেশনের বাইরে কিন্তু কিছু পড়বে না। তোমরা এই সাজেশন দেখেই পড়ে যাবে, অন্য কিছু পড়া দরকার না, কারণ এই সাজেশন বিটে করে না। আমি যা দিই তার মধ্যে পরীক্ষায় পড়ে। তো 5 নম্বরের প্রশ্ন দিচ্ছি, দেখো। মাতৃভাষায় অনুবাদ করো। মুক্তি সুরশ্মি সুনিরায়াত পূর্বকায়া, প্রথম অঙ্কের 8 নম্বর শ্লোক। এটা খুব ইম্পর্টেন্ট। সরসিজ মনোবিদ্ধং সই বলে না পিরম্মং, এটা প্রথম অঙ্কের 18 নম্বর শ্লোক। খুব ইম্পর্টেন্ট, দাগ দিয়ে আছে, ইম্পর্টেন্ট। চিত্রে নিবেশ পরিকল্পিত সত্যযোগা, দ্বিতীয় অঙ্কে 9 নম্বর শ্লোক, এটাও ইম্পর্টেন্ট। অর্থ হি কন্যা পরকীয় এব, এটা ইদং কিলা বেজ মনোহরং বপু, 17 নম্বর শ্লোক। এটা ইম্পর্টেন্ট। ন খলু বান সন্নিপাত অয়স্মিন, প্রথম অঙ্কের 10 নম্বর শ্লোক। গ্রীবা ভঙ্গা বিরামং মোহন মোহ অনুপততি সন্দনে দত্ত দৃষ্টি, এটা ইম্পর্টেন্ট। প্রথম অঙ্কে 7 নম্বর শ্লোক। তারপর বিচিন্তায়ন্তি জবনান্য মানসা তপধনং বেৎসিন মাম উপস্থিতম, এটা চতুর্থ অঙ্কের প্রথম শ্লোক, ইম্পর্টেন্ট। এবারে যে কোনো একটি সংস্কৃতে ব্যাখ্যা করো। অর্থ হি কন্যা পরকীয় এব, এটা গচ্ছতি পুরো শরীরং প্রতিপাতং নিয়মানস্য। তারপর আছে ভবন্তি নামরাস্তরব পরোপকারিণ, ভব হৃদয়ং সাবিলাসং পর্ষক্ষমং রত্নম, সমপ্রধানেষু তপধনেষু, এটা। আর 4 হচ্ছে পরিগ্রহ বহুত্বে অপি দিয়ে প্রতিষ্ঠা কুলশ্রমে, এটা সেরকম খুব ইম্পর্টেন্ট নয়। তবে প্রথমে যেগুলো বললাম আর যেগুলো মোটামোটা খালি দাগ দিয়ে আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট। এবার ভাব সম্ভাষণ দেখো। অর্থই কন্যা পরক্ষী এব মনোরথ নাম তটোপপাতা বলবদপি শিক্ষিত নাম আত্মনপথ্যং ছিত কিমিব হি মধুরানাং মন্ডনং নাকৃতিনাম ন প্রভাতরলং জ্যোতিরুদিতি বসুধা তলাৎ। দেখো যেগুলো দাগ দিয়ে আছে ওগুলো খুব ইম্পর্টেন্ট, একটু দেখে নেবে। আর ওর থেকে কিছু শর্ট কোশ্চেন, ছোট প্রশ্ন থাকে ওখান থেকে 5 নম্বরেরই। যেমন শুদ্ধকের মিচ্ছকটিকের বিষয়বস্তু যাহা জানো লেখো, এটা সাহিত্য ইতিহাস। অশ্বঘোষ এবং তার বুদ্ধ চরিত সম্পর্কে যাহা জানো লেখো। জয়দেবের গীত গোবিন্দ সম্পর্কে যাহা জানো লেখো। বিশাখদত্তের মধ্যে রাক্ষস সম্পর্কে যাহা জানো লেখো। তারপর অভিজ্ঞানের শকুন্তলম থেকে একটা প্রশ্ন আছে, দেখো। স্ত্রী রত্ন সৃষ্টির পড়া প্রতিবাদী সামে, স্ত্রী রত্ন বলতে কি বোঝানো হয়েছে, সাকে, সে কার, কিরকম অপর সৃষ্টি, ইম্পর্টেন্ট প্রশ্ন। কালিদাস সর্বস্বম বিজ্ঞান শকুন্তলম, শকুন্তলার শ্রেষ্ঠত্ব বিষয়ে আলোচনা করো, এটা। এবারে 3-এর দাগ দেখো। 10 দুগুণে 20, দুটো প্রশ্ন করতে হবে। ক বিভাগ থেকে একটি এবং খ বিভাগ থেকে একটি প্রশ্ন উত্তর। দেখো বড় প্রশ্ন, অভিজ্ঞান শকুন্তলমের রাজা দুষ্যন্ত কে, রাজা দুষ্যন্তের চরিত্র বিষয়ে একটি সুন্দর বর্ণনা দাও, ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম অঙ্কে বর্ণিত হস্তির উপাখ্যানটি নাটকীয় তাৎপর্য বিশ্লেষণ করো, এটাও ইম্পর্টেন্ট। অথবা ধর্মারণ্য প্রবিশতি গজ, ধর্মারণ্য কি, সেখানে প্রবিষ্ট হাতির বর্ণনা দাও, একই প্রশ্ন, উত্তরটাও একই। গয়ে দেখো শকুন্তলা প্রতিগৃহে অবস্থানকালে তার সহচরী কারা ছিল, মহর্ষি কর্ণের আশ্রম থেকে শকুন্তলার প্রতিগৃহ যাত্রার বর্ণনা। ঘরেরটা হচ্ছে শকুন্তলা নাটকের 6ষ্ঠ অঙ্কে ধীবর বৃত্তান্ত বর্ণনা করো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার দেখো কিছু টিকা পড়তে পারে 3-এর দাগে। তার মধ্যে মুরারি, শূদ্রক, বিশাখ দত্ত, অশ্বঘোষ, জয়দেব, এই 5টা টিকার মধ্যে 3টে টিকা দাগ দিয়ে আছে, দেখো। মুরারি, বিশাখ দত্ত, অশ্বঘোষ, এই 3টে টিকার মধ্যে যেখানে একটা পড়ে যাবে। তো এই হলো তোমার সাজেশন। এই সাজেশন ভালো করে দেখে যাবে, সব এর মধ্যেই থাকবে। আর যারা নোট কিনতে চাইবে এই মুহূর্তে খুব তাড়াতাড়ি আমাকে কল করবে, হোয়াটসঅ্যাপ করবে, হ্যাঁ, তাহলে নোটের আনসারগুলো সব পেয়ে যাবে। এর বাইরে কিছু পড়বে না। আজকের মতো রাখি, তোমরা ভালো করে পরীক্ষা দাও, সাজেশনটা ফলো করো, ভালো হবে।